আমার ভাইয়ানা, নবীর যুগে একজন সাহাবী ছিলেন খুব সরল মনা। যেই সাহাবীর নাম ছিল হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সরল মানুষ ছিলেন, সহজ সরল ছিলেন, অর্থাৎ তিনি পেঁচগোছ বুঝতেন না। এখনও দেখবেন জগতের মধ্যে অনেক সহজ সরল মানুষ আছে, কি ভাই আছে কি নাই? আছে না? সহজ, পেঁচ বোঝে না, বুদ্ধিমানই বোঝে না। আপনি সোজা মানুষ, যা বলবেন ওইটাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে নসিহত করলেন, সাহাবী না, আমার গোপন তথ্য, গোপন খবরটা কাফের মুশরিকদেরকে দিবা না, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী পরিকল্পনাটা কি। কিন্তু এখন ওই সাহাবী তো সরল মানুষ, সোজা মানুষ, ওই সাহাবী বুঝছে, হুজুরের কথাটা খুব মনোযোগ দিয়ে নিয়েছে। কিন্তু একজন কাফের এসে জানতে চাইলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন পরিকল্পনা কি, এর পরের পরিকল্পনাটা আসলে কি? সাহাবী সোজা মানুষ তো, মুখে বলে নাই, বলতেছে এই মানে তোমাদেরকে পাইলে আর ছাড়বে না, ঠিক আছে, পাইলে আর কচুকাটা করবে। যদিও মুখে বলে নাই, ইশারায় বলছে, বলা হয়েছে কিনা? বলা হয়েছে, কিন্তু আসলে সে তো মুখে বলে নাই, সোজা মানুষ তো বলে দিচ্ছে। কতক্ষণ পরে তার এই টেন্ডেন্সি, এই চিন্তা জাগ্রত হয়ে যায়, আসলে আমি তো বলেই ফেললাম, মুখে বলি আর না বলি, ইশারায় বললেও তো বলা হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, রাত্রিবেলা ওই সরল সহজ সাহাবী হযরতে লুবাবা চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে একটা খুঁটির সাথে তার দেহটাকে রশি দিয়ে পেঁচাইয়া বাঁধলেন, সুন্দর করে একেবারে পেঁচাইয়া পেঁচাইয়া বাঁধলেন। এরপরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, বারবার তওবা করতেছেন। আর তিনি অপেক্ষা করতেছেন কখন ফজরের সময় হবে, কখন নবীজি আমার মসজিদে আসবে, নবীর কাছে আমার অপরাধের কথা কখন বলবো, আর নবীজি কখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আর কখন আল্লাহ আমারে মাফ করবে। সুবহানাল্লাহ। অপেক্ষার প্রহর গুনতেছেন, সময় মোটে যাচ্ছে না, গভীর রাত হয়ে গেল। সাহাবী কাঁদতেছে, আহারে ভুল করলাম, নবীর কথার বিরুদ্ধাচরণ করে ফেললাম, যদিও বুঝে করি নাই, না বুঝে করেছি, তারপরে তো ভুল হয়ে গেল, এটা অপরাধ। নিজে বুঝতে পারছেন যে আসলে এটা আমার অপরাধ, এজন্য তিনি কাঁদতেছেন। ওইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলেন। পূর্ব আকাশ একটু পরিষ্কার হয়ে গেল, আমার নবীজি দেখতে পেলেন মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা বসা, কিন্তু একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। নবীজি দ্রুত চলে আসলেন, এসে দেখলেন যে আর কেউ না, রসুলের পাগল পাড়া সরল সোজা সাহাবী হযরতে আবু লুবাবা। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়েছে, অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, লুবাবা রে, তোমার এই অবস্থা কেন? কান্না আরো বেড়ে গেল। কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, না বুঝে আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু পরে বুঝতে পেরেছি তো এটা আমার গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। কি অপরাধ করেছো খুলে বলো। ওই সাহাবী বললেন, হুজুর গো, আপনার গোপন খবরটা আমি কাফের মুশরিকদেরকে দিয়ে ফেলেছি। কেমনে দিলা? হুজুর, জবান দিয়া দেই নাই, এভাবে ইশারায় দেখিয়েছি, কিন্তু পরে তো বুঝতে পেরেছি যে আমি আসলে ভুল করে ফেলেছি, আপনার কথার বিরুদ্ধাচরণ করে ফেলেছি। এখন আল্লাহ কি আমারে মাফ করবে? আমি তো তওবা করেছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করেছি, একটু আপনি আমার আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই সাহাবীর কথা শুনে অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, লুবাবা, তুমি যেহেতু সরল মানুষ, ভুল তোমার হয়েছে, আবার তুমি আল্লাহর কাছে তওবা করেছো রে লুবাবা, এবার তুমি যাও, তোমার দেহ থেকে তোমার দেহের রশিগুলো তুমি খুলে বের হও, নামাজে দাঁড়ায়া যাও, কারণ আমি বলে দিচ্ছি অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এমন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য, আপনি বললে সেটা বিফলে যায় না, আপনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়, অবশ্যই আল্লাহ আমারে মাফ করে দিবেন, তবে বেয়াদবি মাফ করে দেন। যদি একটু মেহেরবানি করে বেয়াদবি না নিয়ে যদি আপনি আপনার হাত মোবারক দিয়ে আমার দেহের সাথে খুঁটির পেঁচানো রশিগুলি যদি আপনি খুলে দিতেন, তাহলে আমি একটু খুশি হইতাম। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এবার হাত দিয়ে দেহের সাথে খুঁটির সাথে পেঁচানো রশি খুলে বললেন, আবু লুবাবা, এমন একজন ব্যক্তিকে তুমি সুপারিশকারী বানাইলাম, এমন একজন ব্যক্তিকে তুমি সুপারিশকারী বানাইলাম, শুধু আল্লাহ তোমারই মাফ করে নাই, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এসে
আমার এই যে খুঁটিটা ধরে যারাই তওবা করবে, আমি নবীর উসিলা দিয়া মাফ চাইবে, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলি ও মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এমন একটা বাজেট তুমি আজকে পাশ করায় নিলা রে আবুলু বাবা, শুধু তুমি নও, আল্লাহ তো তোমারে মাফ করে দিয়েছেন। এই খুঁটি ধরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাত মসজিদে নববীতে এসে খুঁটি ধরে তওবা করবে এবং আমি নবীর উসিলা দিয়ে মাফ চাইবে, আল্লাহ তাদেরও জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি বলতে চাই, সেই নবীর সুপারিশের দরকার আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে ফয়সালা হবে, জোরে বলেন না হবে। আমার নবী বলেছেন আউয়ালু শাফিউন, আমি হব প্রথম সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন। আমি কি হব? প্রথম সুপারিশকারী। ও আউয়ালু মুশাফফাউন, আর আমার প্রথম সুপারিশটাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এই জন্য যদি নবীর সুপারিশ যদি পেতে চাই, নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর জন্য দেওয়ানা হতে হবে, নবীর প্রেমে পাগল পারা হতে হবে, নবীর জন্য নিজেকে উজাড় করে দিতে হবে, নবীকে দুনিয়ার সব থেকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর পরেই হচ্ছে আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? আল্লাহর পরেই কি? আল্লাহর নবী সব থেকে প্রাধান্য দিতে হবে। আমার নবীজি বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ মহব্বত থাকবে, আমি নবীর ভালোবাসা থাকবে, শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি আমার ওই উম্মতটার শুধু সগীরা নয়, ওর কবিরা গুনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য নবীর প্রেম থাকতে হবে। কার প্রেম? নবীর প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে, নবীকে চিনতে হবে, নবী সম্পর্কে জানতে হবে। যত বেশি নবীকে নিয়ে আলোচনা হবে, তত বেশি নবীর প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়া, মোমেনদের কাছে নবী হচ্ছে তাদের জানের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবার আপনি বুখারীর দিকে তাকান, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ধন দৌলত, অর্থ করি, এমনকি তোমাদের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন মোমেনদের কাছে নবী হচ্ছে জানের চাইতে বেশি প্রিয়। আবার নবীজি বললেন যে দুনিয়ার সব থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে। আল্লাহর কথা এবং রসুলের হাদিসের সাথে মিল আছে কি নাই? যারা বলেন আছে কি নাই?